শুনেন ভাই, একটা বাস্তব সত্যি কথা কি জানেন? আপনি যখন আপনার বাবার সম্পত্তি ভাগ করবেন এবং যখন আপনি আপনার ছোট ভাইকে বা বড় ভাইকে কোনো অংশে একটু ছাড় দিবেন বা এক হাত মনে করেন ছেড়ে দিলেন বা একটু জায়গা বেশি দিলেন, তখন আপনার ওয়াইফ কী বলবে জানেন? যে মানে সব কিছু দিয়ে দাও, ঠিক আছে, আমাদের ছেলেমেয়ের কোনো ভবিষ্যৎ নাই, আমাদের কোনো ভবিষ্যৎ নাই, এইটুকু আনার কী দরকার ছিল, সবটুকু দিয়ে দিতে হয়, এই সেই মানে নানান কথা আপনাকে সবসময় শোনাতেই থাকবে। কিন্তু তার বাবার বাড়ির সম্পত্তি যখন ভাগ করা হবে, তখন তার ভাইকে যদি একটু বেশি দিয়ে আসে আর আপনি যদি সেটা বলেন যে বেশি দিয়ে আসলা কেন, তাহলে তার উত্তরটা কেমন হবে জানেন? আমার ভাইয়ের তো কেউ নাই, আমার ভাইয়ের তো কিছু নাই, এইটুকু না দিলে কেমনে চলবে, সে কি করে খাবে, এই সেই মানে নানান ধরনের কথা, ঠিক আছে? এই হচ্ছে মনে করেন যে নারীদের বিচার, এই হচ্ছে মেয়েদের বিচার। নিজের বাপের বাড়িটা ঠিকই তারা তাদের ভাইকে দিয়ে আসবে, তাছাড়া তার ভাই চলতে পারবে না, কিন্তু আপনারটা যদি আপনার ভাইকে একটু দেন, তাহলে মনে করেন যে তাদের মনে করেন যে জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যায়। আপনার ভাইয়ের সন্তানকে আপনি কিছু দেন আর না দেন, কোনো মানে মজা কিনে দেন বা কোনো জিনিস দেন, বা ধরেন বছরে 2টা ঈদ আছে, ঈদের সময় কোনো কিছু দেন বা না দেন, তাতে মনে করেন যে তার কোনো মাথা ব্যথা নাই। আপনি দিলে মনে করেন যে আপনার কথা শুনতে হবে, আর যদি না দেন তাতে মনে করেন যে আপনার মানে কোনো প্রশংসাও করা হবে না, ঠিক আছে? কিন্তু তার বোনকে ঠিকই দিতে হবে, তার ছোট বোনকে ঠিকই দিতে হবে, তার ছোট ভাইকেও ঠিকই দিতে হবে। এবং তার বোনের ঘরের যদি সন্তান থাকে, তার ভাইয়ের ঘরের যদি সন্তান থাকে, তাদেরকেও দিতে হবে। ঈদ না দিলে কেমন দেখা যায়, তাদেরকে আমরা না দিলে কে দিবে, এই সেই মনে করেন যে আপনাকে নানান কথা শোনাবে। কিন্তু আপনার মানে বাস্তা বাস্তি বাগনা বাগনি তাদেরকেও যে দেওয়া উচিত, সেই বেলায় মনে করেন যে আইন পুরোটাই পাল্টে যাবে, ঠিক আছে? আপনি যদি দেনও, তারপরেও দেখতে পাবেন যে কেন দিলা, দেওয়ার কী দরকার ছিল, এই সেই হাবিজাবি মনে করেন যে আপনাকে শোনাই দেবে। কিন্তু তার বেলায়, নিজের বেলায় ঠিকই মনে করেন যে 16 আনা আপনার কাছ থেকে বুঝে নেবে। আসলে নারী যতক্ষণ পর্যন্ত তার বাবার বাড়ি থেকে মানে একটা ধাক্কা না খায়, ততদিন পর্যন্ত সে শিখে না। যতদিন পর্যন্ত তার বাবা মা মানে মারা না যায়, তার ভাই বোনের আসল রূপ বেরিয়ে না আসে, ততদিন পর্যন্ত সে কোনো কিছুই শেখে না, ঠিক আছে? ততদিন পর্যন্ত তাদেরকে আপন মনে হয়, তাদেরকেই সব কিছু মনে হয়। অথচ তার স্বামীর বাড়ি যে তার ঠিকানা, তার স্বামীর বাড়ি যে তার বাড়ি, তার স্বামীর সাথে যে সারা জীবন থাকতে হবে, সেটা সে মানে একবারও মানতে রাজি হয় না, যতক্ষণ পর্যন্ত তার বাবার বাড়ি থেকে সে ধাক্কা না খায়। যখন তার বাবার বাড়ি থেকে ধাক্কা খায়, তখন সে বুঝতে পারে যে না, আমার স্বামী তো আমার আপন, আমার স্বামী আমার মানে সব কিছু। তখন সে এটা বুঝতে পারে, যখন তার বাবার বাড়ির কারো কাছ থেকে সে ধোঁকা খায়। তার আগে কিন্তু সে এটা বুঝতে মোটেও রাজি থাকে না। অথচ মানে আমি নারীদেরকে বলতে চাই, দেখেন, আপনার আপন আপনার স্বামী, আপনার বাড়ি হচ্ছে আপনার স্বামীর যে বাড়ি, সেটাই আপনার বাড়ি, সেটাই আপনার ঠিকানা। আপনি আপনার ভাইয়ের বাড়িতে, আপনার বাবার বাড়িতে, আপনার বোনের বাড়িতে কখনোই সারা জীবন থাকবেন না। হয়তো বা কিছু দিন থাকতে পারেন, কিন্তু কখনোই সারা জীবন থাকবেন না। এবং বিশেষ করে আপনি বৃদ্ধকালে কোথায় থাকবেন? আপনার ভাইয়ের কাছে, আপনার বাবার কাছে, আপনার মার কাছে? আপনার ভাইকে যখন বিয়ে করাবেন, তখন তো আপনার বাবা মাই তাদের কাছে বোঝা হয়ে যাবে। সেখানে আপনি কিভাবে থাকবেন বৃদ্ধকালে? আপনাকে বৃদ্ধকালে শেষ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার স্বামীর কাছে থাকতে হবে। এবং একটা সময় দেখবেন আপনার নিজের সন্তানের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। ওই যে যেমনটা আপনার মানে ভাইয়ের কাছে আপনার বাবা মা বোঝা হয়ে যাবে, ঠিক তেমনটাই আপনি আপনার সন্তানের কাছে বোঝা হয়ে যাবেন। কাজেই আপনার স্বামীর সাথেই তখন আপনাকে মানে সারা জীবন থাকতে হবে। একটা সময় দেখবেন যে আপনার সন্তান আপনাকে দেখতে পারবে না। আপনার সন্তানকে যখন আপনি বিয়ে করাবেন, এত কষ্ট করে লালন পালন করবেন, তখন আপনার মতোই একজন বউ আসবে, ঠিক আছে? সেও মনে করেন যে আপনাকে দেখতে পারবে না, আপনাদেরকে দেখতে পারবে না, আপনাদেরকে কিছু দিলে মানে আপনার ছেলেকে মনে করেন যে নানান ধরনের কথা শোনাবে। এক সময় দেখবেন যে আপনিও আপনার ছেলে মেয়ের কাছ থেকে অবহেলার শিকার হচ্ছেন, কিন্তু আপনার স্বামীর কাছ থেকে অবহেলার শিকার হবেন না। কারণ কি জানেন? কারণ আপনার স্বামীর সাথেই আপনার সারা জীবন থাকতে হবে। আপনার বাবার বাড়ির কাছে তো আপনি বোঝা হয়ে যাবেন, এক সময় আপনার ছেলে মেয়ের কাছেও আপনি একটা বোঝা হয়ে যাবেন, কিন্তু আপনার স্বামীর কাছে আপনি কখনোই বোঝা হবেন না। এটা যদি আপনি মানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার জীবন সুন্দর, আপনার সংসার সুন্দর।